গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এখন বাজে ভোর 4টের মতো। উঠেই দেখি বাইরে তো পুরো অন্ধকার, আর আমরা সবাই ঘুম থেকে উঠে রেডি হয়েছি, কারণ আজকে যাব আমরা পিকনিকে। ওই তো আমাদের গাড়ি চলেও এসেছে। গাড়িটা না আসতে প্রচন্ড লেট করেছে। আমরা তো অনেক আগেই সবাই রেডি হয়েছিলাম, বেলুনগুলো তো সব ফুলানোই ছিল, কিন্তু গাড়িটা যেহেতু আসতে খুব লেট করেছে তাই আর সেরকম ভাবে সাজাতে পারিনি। আর এইদিকে আমার বরের নাচ শুরু হয়ে গেছে। আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি। গাড়িটা এখন একটু দাঁড়ালো, কারণ প্রচন্ড সবার খিদে পেয়েছে। এখন একটু করবো আমরা টিফিনে দিয়েছিল একটা বন, মিষ্টি আর সেদ্ধ ডিম। টিফিন করার জায়গাটা কিন্তু বেশ আমরা ভালোই পেয়েছিলাম। আমরা তো গাড়ির থেকে বসে দেখছিলাম, এই জায়গাটা না সবারই বেশ ভালো লাগছিল, তাই একটু দাঁড়ালাম ফটো ওঠার জন্য। আজ সকাল থেকেই এত রোদ্র উঠেছে, আর এখানে যে রোদ্রুর পাওয়ার, এমনিতে তো তাকানোই যায় না সানগ্লাস ছাড়া। এই তো ফাইনালি আমরা পিকনিক স্পটে চলে এসেছি, টানা 5 ঘন্টা জার্নি করে। এইখানে একটা ভালো জায়গা দেখে নিচে ম্যাট পরে আমরা সবাই বসে পড়লাম। এখানেই করে নিব আমরা ছোট্ট একটা টিফিন। তার জন্য বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে মুড়ি আর চানাচুর, সেটাই আমি মাখছিলাম। আর খাবো চা, আর দিদিরা ওইদিকে বসিয়ে দিয়েছে রান্না। ও তোমাদের তো বলাই হলো না, আমরা এক্স্যাক্টলি পিকনিকটা কোথায় খাচ্ছি। জায়গাটা হলো গরুবাতান পিকনিক স্পট। সেই প্রথমে মাংসটাই বসানো হয়েছে, দিদিরাই বানাচ্ছিল, আমি জাস্ট একটু ঘেঁটে দিচ্ছিলাম। আর মাংস এদিকে আমাদের প্রায় হয়েই গেছে। এইরকমই কষা কষা নামানো হবে। তারপর আমরা সবাই মিলে একটু ডান্স করছিলাম। তারপর তো আমার প্রচণ্ড গরম লেগেছে, আর এখানে যে রোদের পাওয়ার, মনে হচ্ছে আমার মুখ পুরো জ্বলে গেল। আর এখান থেকে কিন্তু ভিউটা দেখতে বেশ সুন্দর লাগছিল। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে সবকিছু গুছিয়ে নিতে প্রায় 4টাই বেজে গেছে। আর এর মধ্যে রৌদ্রটাও একদমই কমে গেছে। আর এখন আমরা সবাই মিলে উঠবো পাহাড়ের উপরে। এত খাড়া উঁচু ছিল, আমাদের উঠতে কিন্তু বেশ কষ্ট হয়েছে। আমরাই একদম লাস্টে পড়ে গেছে, আর আমাদের অর্ধেক টিম তো উপরে উঠেই গেছে। আর উপরে উঠতে গেলেও আর এখানেই না সবকিছুতেই ভীষণ টাকা নিচ্ছিল। স্পটে ঢোকার আগেও আমাদের টিকিট কাটতে হয়েছে, সেখানেও অনেক টাকা নিয়েছিল। আর এখানে উপরে ওঠার জন্য ওরা অনেক টাকা চাচ্ছিল। আমরা ওদের সাথে একটু উল্টাপাল্টা কথা বলে অনেকটা কমাতে পেরেছি। উপরে উঠার পর পুরো ভিউটা দেখে তো আমরা ভীষণ খুশি, এতটাই সুন্দর লাগছিল। আমাদের এখানে আসতে একটু লেটই হয়েছে, আর একটু আগে আসলে বেশ ভালো মতো সময় কাটানো যেত। আর এখন এখানে ভীষণ হাওয়াও ছিল, ঠান্ডাও খুব লাগছিল।